চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আপনারা দেখছেন জব একাডেমি এবং এই জব একাডেমিতে আমি সরকারি চাকরি গ্রেড 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিতে যে বিষয়গুলো আসে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি। তা এর আগে আমি যোগ নিয়ে আলোচনা করেছিলাম, যে যোগ দেখিয়েছিলাম যে বীজগণিত রাশির যোগ কিভাবে করে। যে অঙ্কের বেসিক বিল্ড আপ খুবই জরুরি, কারণ অঙ্কের যদি বেসিক বিল্ড আপ না হয় তাহলে আপনি কিন্তু পরীক্ষা হলে যে অঙ্কটা আসে সেই অঙ্কটাই শুধু যদি করেন তাহলে কিন্তু পারবেন না। পরীক্ষা হলে সব পরীক্ষা কিন্তু একই রকম অঙ্ক আসে না। যদি আমাদের বেসিকটা জানা থাকে তাহলে আমরা যে কোনো অঙ্ক আমরা করতে পারবো। তাহলে আমি এর আগে যোগ নিয়ে আলোচনা করেছিলাম বীজগণিতের, আজকে আমি বীজগণিতের বিয়োগটা নিয়ে আলোচনা করব। বীজগণিতের বিয়োগ। বীজগণিতীয় রাশির যোগ এবং বিয়োগের কিন্তু বিয়োগের বেলা হয় কি, যে যোগের নিয়মে শুধুমাত্র বিয়োজ্য চিহ্ন পরিবর্তন করতে হয়। যে বিয়োগের বেলায় বিয়োজ্য চিহ্ন পরিবর্তন করতে হয়, যেমন 5a আবার মনে করেন 3a, এটাকে যদি আমার বিয়োগ করতে বলে তাহলে আমার এই বিয়োজ্য, এটা হলো আমার বিয়োজন, এটা বিয়োজন, এটা হলো বিয়োজ্য, আর এখানে যেটা আসবে সেটা হলো বিয়োগফল, সেটা হলো বিয়োগফল। যে বীজগণিতীয় রাশি বিয়োগ করার বেলায় আমাদের শুধুমাত্র একটু খেয়াল করতে হবে, এই জায়গায় আমাদের বিয়োজ্যের চিহ্ন পরিবর্তন করতে হয়। যেমন এটা চিহ্ন আছে কি প্লাস, এটা হবে মাইনাস, এটা আছে প্লাস, এটা হবে মাইনাস। এই চিহ্ন পরিবর্তন করে তারপর যোগের নিয়ম। বিয়োগ হলো বিয়োজ্যের চিহ্ন পরিবর্তন করে। বিয়োগ হলো বীজগণিতের বিয়োগ হলো বীজগণিতের বিয়োগ হলো বিয়োজ্যের চিহ্ন পরিবর্তন করে, বিয়োজ্যের চিহ্ন পরিবর্তন করে, পরিবর্তন করে যোগের মতন, যোগের নিয়ম। বিয়োজ্য চিহ্ন পরিবর্তন করে তারপর আমরা যোগের নিয়মের মতো করে যাব, তাহলেই আমাদের বীজগণিত রাশি বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োজ্য চিহ্ন পরিবর্তন বলতে যদি যোগ থাকে তাহলে বিয়োগ করতে হবে, যদি যোগ হয় তাহলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, এটাই তো পরিবর্তন। তাহলে বীজগণিত রাশি চিহ্ন পরিবর্তন করে তারপর আমি যোগের নিয়মের মতো করে যাব। তাহলে আমরা যদি এটা দেখি, আমাদের ছিল এরকম যে 5a প্লাস 3a, এটাকে বিয়োগ করতে বলছিল। আমি এইটা চিহ্ন, বিয়োজ্য চিহ্ন আছে কি প্লাস, এটা হবে মাইনাস, তারপর আমরা যোগের নিয়ম করব। তাহলে আমি এই জায়গায় আগে প্লাস চিহ্নটা ভুলে যাব, এখন যে মাইনাস দিলাম সেটা আমাদের হিসাব করতে হলে 5a থেকে 3 একটা যোগে এবং একটা বিয়োগে বিয়োগ করতে হবে সংখ্যা দিলে, 5 থেকে 3 গেলে থাকে 2, আর a বড় সংখ্যার চিহ্ন কি প্লাস, আমাদের প্লাস বসবে। যদি এরকম থাকতো মাইনাস 5a, যদি এরকম থাকতো মাইনাস 5a, আবার এখানে যদি থাকতো মাইনাস 3a, তাহলে আমি বিয়োজ্য চিহ্ন পরিবর্তন করতাম। যেমন এটা হইতো আমাদের যোগ, তাহলে 5 থেকে 3 গেলে থাকে 2, বড় সংখ্যা চিহ্ন মাইনাস, মাইনাস আর a, এরকম হইতো। যদি আমাদের এরকম থাকতো মাইনাস 5a, মাইনাস 5a আর প্লাস 3a, যদি এরকম থাকতো তাহলে আমি বিয়োজ্য চিহ্ন পরিবর্তন করতে মাইনাস হইতো, এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাস 8 হতো, এই দুইটার আমাদের বিয়োগফল। যদি আমাদের এরকম থাকতো, মনে করেন যে 5a মাইনাস মাইনাস 2a, তাহলে আমরা কিরকম করতাম, এইটা চিহ্ন পরিবর্তন করতাম, প্লাস করতাম, এটা চিহ্ন পরিবর্তন করতাম, এটা প্লাস করতাম। তা 5a থেকে যদি 2a যায় থাকে আমাদের 3a, এবং বড় সংখ্যা চিহ্ন কি মাইনাস, আমাদের মাইনাস বসবে। 5 আর 2 এর মধ্যে বড় সংখ্যা চিহ্ন কি মাইনাস, মাইনাস বসবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবং দুইটাই যদি প্লাস থাকতো বা দুইটাই যদি মাইনাস থাকতো তখন কিরকম হয় সেটাও দেখালাম, দুইটা প্লাস থাকলে কিরকম হয় সেটা দেখালাম, একটা প্লাস এবং একটা মাইনাস থাকলে কিরকম হয় সেটা দেখালাম। তাহলে আশা করি বীজগণিত রাশির বিয়োগের এই অংশটুকু বুঝতে পেরেছেন। এবার আমি যদি একটা বড় একটা বীজগণিতের বিয়োগ দেখাই, যেমন যদি এরকম থাকতো 3a স্কোয়ার প্লাস 2ab মাইনাস 7c, এটা থেকে বিয়োগ করতে বলছে, যে এইটা থেকে এইটা বিয়োগ করতে বলছে। কি বিয়োগ করতে বলছে, মাইনাস 4ab মাইনাস 8c প্লাস 8c মাইনাস 3 মাইনাস 5a স্কোয়ার। যদি বলতো
যে এইটা থেকে এইটা বিয়োগ করেন, এটা মনে করেন প্রথম রাশি, এটা মনে করেন প্রথম রাশি, এটা মনে করেন দ্বিতীয় রাশি। বললো যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে বলছে, যে বিয়োগ করুন। তাহলে আমরা লিখতাম কি, যদি এটা থেকে এই রাশিটা বিয়োগ করতে বলে তাহলে আমরা লিখতাম যে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে বিয়োজ্যের চিহ্ন পরিবর্তন করে। যে সদৃশ, তখন আমরা লিখতাম সদৃশ পদগুলোকে তাদের শসা চিহ্ন সহ চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে বিয়োজ্যের চিহ্ন পরিবর্তন করে, বিয়োজ্যের চিহ্ন পরিবর্তন করে। যে সদৃশ পদগুলোকে তাদের সদৃশ পদগুলোকে তাদের শসা চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে আমরা বিয়োজ্য চিহ্ন পরিবর্তন করব। যেমন এই জায়গায় 3a স্কয়ার, তার প্রথম রাশিটা আমি লিখি, 3a স্কয়ার প্লাস 2ab মাইনাস 7c, এরপরে মাইনাস 4ab, এই মাইনাস 4ab সদৃশ পদ, ab নিচে ab লিখবো, প্লাস 8c লাগবো, এই জায়গায় c নিচে c লাগবো, মাইনাস 5a স্কয়ার, এই মাইনাস 5 আমি a স্কয়ার লিখবো। এইবার আমি ডট দেব এবং সদৃশ পদগুলোর চিহ্ন আমরা বিয়োজ্য চিহ্ন পরিবর্তন করব। তো এটা আছে প্লাস মাইনাস, এটা হবে প্লাস, এটা আছে প্লাস মাইনাস, এটা হবে প্লাস, এটা হচ্ছে প্লাস, এটা হবে মাইনাস। এই সদৃশ পদগুলোর চিহ্ন পরিবর্তন করলাম, চিহ্ন পরিবর্তন করে এরপর আমি যোগের নিয়ম করব। এবার কি করব, আমি আগের ভিডিওতে আমি যে যোগের নিয়ম দেখেছি সেই যোগের নিয়ম করব। মাইনাস 7c মাইনাস 8c মাইনাস 15c, 8 7 15, তারপরে প্লাস 2b আর প্লাস 2ab প্লাস 4ab প্লাস 6ab, তো 4 আর 2 6, কারণ এটাও যোগ করতে হবে। আমি কিন্তু যোগের নিয়ম দেখালাম, কিন্তু এখন যদি আপনারা এই আগের ভিডিওটা এবং এই ভিডিওটা দুইটা মিলিয়ে দেখেন তাহলে কিন্তু অনেক সহজ হবে এবং বুঝতে পারবেন। এবং এভাবে যদি বুঝে থাকেন তাহলে আর কোনোদিনই আপনারা পূরণ করতে আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে। এর পরবর্তী ভিডিওতে আমি একটা ভিডিওতে গুণ দেখাবো আর একটা ভিডিওতে ভাগ দেখাবো, তাহলেই আপনাদের এগুলো হয়ে যাবে। তারপরে কিন্তু আমি মান নির্ণয় বা পরীক্ষা হলে যে বিভিন্ন অঙ্কগুলো আসে সেগুলো করব। তাহলে অঙ্ক করতে গিয়ে সরলীকরণে যদি কোথাও বাজে তাহলে এই ভিডিওগুলো দেখলে আপনাদের সেখান থেকে সমাধান হয়ে যাবে। 3a স্কয়ার আর হলো যে 5a স্কয়ার, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে হবে আমাদের 8a স্কয়ার। তাহলে এইটাই হলো আমার বিয়োগফল। এবার লিখবো যে নির্ণয় বিয়োগফল 8a স্কয়ার প্লাস 6ab মাইনাস 15c। আমি আবারও বলি যে বীজগণিত রাশি বিয়োগ বা যোগ, গুণ অথবা ভাগ অর্থাৎ বীজগণিত রাশি করার সময় খুবই খেয়াল করতে হবে আমাদের চিহ্নের দিকে। যোগ বিয়োগ প্লাস মাইনাস এবং গুণ ভাগ এই চিহ্নগুলোর দিকে খেয়াল করতে হবে। এগুলো যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। আশা করি আপনারা এই বীজগণিত রাশির বিয়োগগুলো বুঝতে পেরেছেন এবং এর আগের ভিডিওতে আমি যোগ দেখিয়েছিলাম, এই ভিডিওতে আমি বিয়োগ দেখালাম। যদি এগুলো আপনারা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা বীজগণিত রাশির বেসিকটা আপনাদের বিল্ডে ভালো হবে এবং পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার করবেন, তাদের এই ভিডিওটা দেখলে উপকার হবে এবং যারা চাকরির জন্য ট্রাই করে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন।